হ্যালো ফ্রেন্ডস, আমি জয়া বিকাশ কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আপনারা দেখুন, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে অতি অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আর নতুন বন্ধু যদি আমার চ্যানেল থেকে থাকেন, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন, আর পুরনো বন্ধু আপনারা যেমন সাপোর্ট করেন সেভাবেই আমাকে সাপোর্ট করবেন। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। রেসিপিটা বানানোর জন্য আমি এখানে কাঁকরোল নিয়েছি। কাঁকরোলটাকে দেখুন এভাবে আলু ভাজার মতো কেটে নিয়েছি। নিয়ে আমি এখানে ওপর ধুয়ে ভালো করে ওয়াশ করে নিয়েছি। এবার আমি একটু নুন দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে ভালো করে এভাবে চটকে নিচ্ছি, কারণ এর যে ময়েশ্চার সেটা বেরিয়ে যাবে, আর কাঁকরোলে যে এক্সট্রা জল থাকলে সেটাও বেরিয়ে যাবে। দিয়ে মাখিয়ে আমি 10 মিনিটের মতো রেখে দেবো। 10 মিনিট পর আমি এখানে ওভেনে একটা কড়াই বসিয়েছি। কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এই নিরামিষ কাঁকরোলের রেসিপিটা আপনারা ঘরে বানিয়ে দেখবেন। এটা যে কোনো জিনিস, যে কোনো মানে রুটি, ভাত সব দিয়ে খাওয়া যায়। খেতে ভীষণ সুস্বাদু হয়। আমরা এইভাবেই বানিয়ে থাকি। আপনারা কে কীভাবে বানান সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি এখানে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর কাঁচা লঙ্কাটা আমি চিড়ে এখানে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে শুকনো লঙ্কাও দিতে পারেন, আবার কালো জিরে বা পাঁচফোড়নও মানে ফোড়ন হিসাবে দিতে পারেন। আমি এখানে কিছু দিইনি, শুধু কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি। দিয়ে এবার কাঁকরোলগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি এটাকে নেড়ে ছেড়ে দেবো। আমি কিন্তু আর কোনো নুন অ্যাড করব না, কারণ আমি আগেই নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম। বন্ধুরা দেখুন, এভাবে আমি সমস্ত কাঁকরোলটা নেড়ে ছেড়ে দিচ্ছি। এভাবে বারবার নেড়ে ছেড়ে আমি ভাজবো। নতুন বন্ধু যদি কেউ থেকে থাকেন, তাহলে আমি অনুরোধ করছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। এবার এখানে আমি হলুদ দিয়ে দিলাম 1 চামচের মতো। হলুদ দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নেবো। আর যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার ভিডিওটা, আমার পেজটাকে ফলো করার অনুরোধ রইল। আর পুরনো বন্ধুরা এতদিন যেভাবে সাপোর্ট করে রেখেছিলেন সেভাবেই আমাকে সাপোর্ট করবেন। আমার কাঁকরোল ভাজাটা হয়ে গেছে, দেখুন কথা বলতে বলতে আমি একটা প্লেটে নামিয়ে নিয়েছি। এই আজকে তাহলে বন্ধুরা এই পর্যন্ত। আবার দেখা হবে অন্য রেসিপিতে অন্য একদিনে। ভালো থাকুন, সুস্থ থাকুন।